নন বেঙ্গলিরা সাধারণত সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে পছন্দ করে সমোসা আর পকোড়ি, কিন্তু আমরা বাঙালিরা সন্ধেবেলায় মনে হয় একটু চপ মুড়ি খাই। তাহলে বাজার থেকে আনহেলদি পাম তেলে ভাজা চপ না খেয়ে বাড়িতেই তৈরি করো না। খুব সহজ পদ্ধতি, দেখলেই বানাতে ইচ্ছে করবে। প্রথমে আমি এখানে বেসনের ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রাম বেসন। যেহেতু আমরা 5 জন 10 পিস চপ তৈরি করব, সঙ্গে দিলাম স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণে হলুদ। অল্প অল্প জল দিয়ে সেমি ঠিক একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না। আর ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেবে ততই ভালো ফোলা ফোলা হবে চপগুলো, আর তেল টানবে না, ক্রিস্পিও হবে। ঠিক এইরকম ঘনত্বের হবে, দেখো। এবার আমরা আলুর চপের মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দেবো 1/2 চামচ রসুন বাটা। রসুনটা থেতো করেও দিতে পারো। একটুখানি কারি পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। রসুনটা ভাজার সময় দেবো অল্প পরিমাণে হলুদ কালারের জন্য আর 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে আগের থেকে সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে সবসময় আমি আলু সেদ্ধ এক্সট্রা করে রাখি, কারণ চটজলদি কিছু বানাতে হলে ওটাই আমি ব্যবহার করি। ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার বাড়িতে এখন কাঁচা লঙ্কা নেই বলে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর খুব ভালো করে লবণটাকে আলুর সাথে মিশিয়ে নেবো, আলুটা যাতে একদম স্মুথ হয়। এর থেকে বেশি আলুর চপ আর কিচ্ছু লাগে না। আলুর মশলাটা খুব ভালো করে তৈরি করে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে নিচ্ছি। জানো তো, আমাদের বাড়ির পাশে একটা দাদু 25 পয়সা করে চপ বিক্রি করতো। আমরা অনেক বড় পর্যন্ত 25 পয়সার চপ খেয়েছি। পরের দিকে ওই দাদু লাভের জন্য নয়, শুধুমাত্র ভালোবাসার খাতিরে 25 পয়সা করে চপ বিক্রি করতো। কারণ ওনাদের কোনো সন্তান ছিল না, ওনারা স্বামী স্ত্রী দুজনেই ছিলেন, ওনাদের টাকা পয়সার দরকার ছিল না। এ দেখো 10 পিস আলুর গোলা বানিয়ে নিয়েছি, কারণ এইভাবে যদি আগের থেকে গোল গোল করে নেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত চপগুলো একই সাইজের হয়। এবার যে কোনো প্লাস্টিক কিংবা ক্যারিব্যাগের উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এক একটা করে আলুর গোলা নিয়ে ক্যারিব্যাগের উপরে বসিয়ে ওই ক্যারিব্যাগটা দিয়েই আলুটা চাপা দিয়ে ওপর থেকে একটা ঢাকনার সাহায্যে প্রেস করে এরকম ভাবে আলুর মশলাটা ফ্ল্যাট করে নিলাম। দুটো একসাথে বানিয়ে নিলাম যাতে দেখে বোঝা যায় দুটো একই মাপের হয়েছে, দেখো। এবার এক একটা আলুর মশলা আমরা বেসনের মধ্যে এইভাবে ডিপ করব, যাতে দুটো পিঠ একদম সমানভাবে বেসনে ঢাকা হয়ে যায়। আর যাতে এক্সট্রা বেসন না ওঠে তার জন্য খুব ভালো করে এইভাবে হাতটা একটু নেড়ে দিলেই এক্সট্রা বেসনগুলো পড়ে যাবে। এবার চপটা আমরা ডিপ ফ্রাই করবো, তার জন্য তেল গরম করে নিয়েছি। তেলটা ঠিক কতটা গরম হয়েছে সেটা দেখার জন্য একটুখানি ব্যাটার দিয়ে দিলাম। বেসনের ব্যাটারটা দেখো তেলের উপরে ফুলে উঠেছে, তার মানে খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার এক একটা করে চপ তেলের মধ্যে ছাড়ছি। মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে দেখবে চপের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আর চপটা তেলের উপরে ভেসে উঠে এসছে। ঠিক সেই মুহূর্তে আমরা চপটাকে পাল্টে দেবো, যাতে অপর পিঠটাও খুব ভালো করে একদম লাল লাল করে মচমচা করে ভাজা হয়ে যায়। এইভাবে সমস্ত চপগুলো আমরা ডিপ ফ্রাই করে তেল থেকে তুলে নেব। এবার থেকে যখন স্ট্রিট ফুড খেতে ইচ্ছে করবে তখন আর বাইরের খাবারের দিকে মন না দিয়ে বাড়িতেই একদম হেলদিভাবে তৈরি করে নিতে হবে, যা খেতে ইচ্ছে করে তাই। এতে আমরা যেমন হেলদি জিনিস খেতে পাবো, তার উপরে সংসারে অনেক সাশ্রয় হবে। কারণ কথাতেই আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। পরের লাইনটা কিন্তু কেউ বলে না। পরের লাইনটা কি জানো? গুণবান স্বামী যদি থাকে তার সনে। এই পরের লাইনটা বললে যে পুরুষেরা ধরা পড়ে যাবে, তার জন্য এটা কেউ বলে না। নাও এবার খেয়ে বলো আলুর চপটা খেতে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।